মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কিচ্ছু মনে হচ্ছে না মা, আমার না এখন কিচ্ছু মনে হচ্ছে না, শুধু আমার এই পরাগটাকে দেখতে ইচ্ছে করছে গো, বাড়ি দেখতে ইচ্ছে করছে, আর কিচ্ছু মনে হচ্ছে না। আমি তো জানি না যে পরাগ বেঁচে আছে কিনা, তো আমি জানি না। বুঝবে না গো, তোমরা বুঝবে না। ওই যে মায়ের কোল খালি হয়ে যাওয়ার ভয় থাকে না, তার মাথাতে আর কিছু আসে না, বুঝবে না। কিন্তু জেঠিমণি, সেটা হলেও তো তুমি বৌদি ভাইকে সাপোর্টটা তো করবে। ছোটদা ভাই যা খুশি তাই বলে যাচ্ছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। আমার মা হলে না ঠাস ঠাস করে চড় মেরে বের করে দিত। কি করবো বলতো তুই, আমি কি করবো বল দেখি। হ্যাঁ, তোর মা হলে তো ঠাস ঠাস করে চড় মারতো, তুই বলি এরা তো সেরকম নয়, আমার ছেলেগুলো তো সেরকম নয়। আমি যদি আজকে ওকে ঠাস ঠাস করে একটা চড় মারি, ও যে আমার গলা টিপে ধরবে না তার কোনো গ্যারান্টি আছে? দেই বড়টা, সে তো আজ জীবনে ধাক্কা খেয়ে 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 তাও একটু মানুষ হয়েছে। আর এইটে ভেবেছিলাম ওর জীবনে যদি ধাক্কা আসে তখন বোধহয় ও মানুষ হবে। ধাক্কা এলো ধাক্কা, তো কি জানি হয়তো ওর বউয়ের উপর দিয়ে ধাক্কাটা বেশি করে এলো, ওর উপরে বেশিটা এলো নাই, সেই জন্য ওর মানুষই হলো না রে। আজ আমার কি মনে হয় জানিস তো, আমার ঠাকুরের কাছে প্রার্থনা করতে ইচ্ছে করে যে ভগবান ওর এমন দশা করুক যাতে ও নিজে শায়েস্তা হয়। আমাকে শায়েস্তা করার চেষ্টা করো না মা, তাহলে কিন্তু তুমি নিজেই শায়েস্তা হয়ে যাবে। আর এই যে যেই মেয়ের পাল্লায় তুমি পড়েছো না, সে কিন্তু একেবারে তোমাকে ঘটি মাটি চাটি করে সব কিছু ছেড়ে দেবে। তুমি বুঝতে পারছো না? এখন তুমি তোমার ছেলেকে বিশ্বাস করছো না, তো তোমার ছেলের থেকেই একজন বাইরের মেয়ে এসে তোমার বড় বেশি আপন হয়ে গেছে। তাই এখনো যা বলছে যা করছে সবই তোমার চোখে শোভা পাচ্ছে আর কি। তুমি সবকিছু শুনছো, যা বলছে তাই করছো তুমি। তোমার ছেলের কোনো খোঁজ নেই, নিরুদ্দেশ, নিখোঁজ, অথচ তোমার কোনো হেলদোল নেই। চোখে ঠুলি পড়িয়ে রেখেছে মা, আমি তোকে বলছি ঠুলি পড়িয়ে রেখেছে। কিন্তু তুমি একদিন বুঝতে পারবে, এই যে বিশ্বাস করছো না, এই মেয়েকে যে বিশ্বাস করছো তুমি, এই বিশ্বাসের দাম তোমাকে দিতে হবে মা। আর আমি তোমার ছেলে পলাশ, আমি যতই খারাপ হই না কেন, আমি তো আমার দাদার ক্ষতি করব না, কিন্তু আমার যদি ক্ষতি করতেই হয় তাহলে আমি এই মেয়েটার ক্ষতি করব। কারণ এই মেয়েটা আমার জীবনের সর্বনাশ করে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে আমার। আর তুমি যে বিশ্বাস করছো না মা, এই বিশ্বাসের দাম তোমাকে দিতে হবে, আমি বলছি। পাবে 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 দাম, তুমি ঠিকই পাবে। এই যেরকম মেয়ে না, তুমি দাম ঠিকই পাবে, বুঝতে পারবে, দাদার ব্যাপারেই বুঝতে পারবে। দাঁড়াও না, দাঁড়িয়ে যাও, খবর এলো বলে। সত্যি করে বল তো, তুই কি শুনতে চাস? তুই কি বলছিস? বুঝে বলছিস? কোন খবরটা পেলে খুশি হবি রে? হ্যাঁ, কোন খবর? আমি খুশি হব না মা, আমি সেই জন্যই তোমাকে বোঝাতে চাইছি আমি খুশি হব না, কিন্তু তুমি তো বুঝতে চাইছো না। তোমাকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝতে চাইছো না। তোমার তো কোনো হেলদোল নেই, কোনো বিকারই নেই তোমার। আমি তো তোমায় দেখিয়ে দিচ্ছি মা, তাও তুমি দেখতে পাচ্ছ না। এই যে এরা যা বলছে সেটাই ঠিক, আমি যা বলছি সেটা ভুল, আর এই মেয়েটা যেটা বলছে সেটা ঠিক। খবরদার! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।